দ্বিতীয় নম্বর হাজিরাতে যাব, মানে আমাদের এটা চতুর্থ নম্বর হাজিরাত হবে নাকি হজরত? চতুর্থ নম্বর হজরত। আচ্ছা, এই হাজিরাতটা শুধু রুগীকে দেখানোর জন্য, আমিল দেখার জন্য একটা দিয়েছি এই ক্লাসে একটাই, আরো সিস্টেম হয়তো বলবো পরে। তো এটা হচ্ছে গিয়ে রুগী নিজে দেখতে পাবে, বা হয়তো কোনো সময় আপনি কোনো বাচ্চার হাতে কাজটা করে ইনশাল্লাহ চিকিৎসা করতে পারবেন। মুয়াক্কিলরা কথা বলে বাচ্চা শুনতে পাবে, বাচ্চা দেখতে পাবে, এবং আপনি ওর মাধ্যমে জাদুগুলো নষ্ট করতে পারবেন, জিনগুলোকে ধরে আনতে পারবেন। মুয়াক্কিলদেরকে পাঠাতে পারবে, যে সমস্ত জিনরা ঘাউরামি করে আসতে চায় না তাদেরকে ধরে আনতে পারবেন, জাদুগুলো উঠিয়ে আনতে পারবেন এই মুয়াক্কিলদের দ্বারাই। আজকের ইনশাল্লাহ সে আমলটাই বলবো, যে একটা আমলের মধ্যে ইনশাল্লাহ অনেকগুলো কাজ হবে হযরত, বুঝতে পারছেন হযরত? একটা আমলের মধ্যে আপনি অনেকগুলো কাজ করতে, একাধিক কাজ করতে পারবেন। তার জন্য আপনাকে একটা আতর লাগবে, একটা আতর লাগবে। এই আতরটা রোগীর দুই যে বুড়ো আঙুল, যেটা আমরা বাংলা কথায় বলি, এই দুটো বুড়ো আঙুলটাকে এক করে দিতে হবে। যখন আমরা এই দুটো বুড়ো আঙুল এক করে দেব, তখন দুটো নখ তো কাছাকাছি হয়ে গেল, চেপে দেবো এরকম, দুটো নখ কাছাকাছি হয়ে গেল। ওই নখের মধ্যে আমরা দুটো নখের মধ্যে আমরা একটু আতর লাগিয়ে দেবো, বুঝতে পেরেছেন হযরত? দুটো নখের মধ্যে একটু ভালো মানের আতর, সেন্টটা ভালো মানের প্রয়োজন না, যেন ভালোভাবে বার হয় বা পুরো নখের মধ্যে পুরো ভরে যায়, এরকম দুটো আমরা আতর লাগিয়ে দেবো। ঠিক আছে হযরত? এর কোনো আপনার জাকাত ফাকাত আদায় করতে হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে হযরত? এমনিতে ইনশাআল্লাহ কাজ হবে। তো আমরা আতর লাগিয়ে দেবো, আতর লাগিয়ে দিয়ে আমাদের আমল করতে হবে। ঠিক আছে? প্রথমে একটা ছোট বাচ্চাকে নিতে হবে, নাবালক বাচ্চাকে, যে বাচ্চা বালেগ হয়, নাবালক 12 বছরের নিচে, 11 বছরের নিচে, 8, 9, 10, 11 এরকম ধরনের একটা ছোট বাচ্চাকে নিতে হবে। বাচ্চা যেন খুব একটা যাতে ভীতু না হয়। অনেক সময় হয়তো দেখা গিয়েছে ভীতু হওয়ার কারণে তারই সমস্যা হতে পারে, এরকম দেখা গিয়েছে বাচ্চা ভীতু হওয়ার কারণে তারই সমস্যা হতে পারে। সমস্যাটা অন্য কিছু না, কোনো জিন আক্রমণ হবে না। সমস্যাটা কি হয়, তার এটা মেন্টালিটির সমস্যা হয়। কেমন, সে ওই জিনটাকে যে দেখে ভয়টাকে ভুলতে পারে না। সব থেকে ভালো হয় মাদ্রাসা পড়া কোনো ছেলে নিয়ে এই কাজটা ইনশাল্লাহ আপনি করতে পারবেন, কোনো মাদ্রাসা পড়া ছেলেকে নিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। তো আপনি দুটো আঙুল এরকম সমানভাবে এরকম ধরবেন, বা এরকম হাত চেপে এরকম নোটটা ধরতে পারেন, যেটা আরো সুবিধা হয়। ঠিক আছে হযরত? তো ওই আমলের মধ্যে আতর লাগিয়ে দেবে, আতর লাগিয়ে দিয়ে আপনি আমল শুরু করবেন। তো আমল যখন আপনার শেষ হয়ে যাবে, আপনি এই হাতের মধ্যে ফুঁক দেবেন, ফুঁক দিয়ে আপনি আল্লাহর কাছে আরজি করবেন, মুয়াক্কিলদের হুকুম লাগাবেন। হে এই আয়াতে নূরে মুয়াক্কিলগণ, যে আয়াতগুলো আপনি পড়বেন, যে এই আয়াতে নূরে মুয়াক্কিলগণ, আমার পক্ষ হয়েছে তোমাদের সালাম। তোমরা পৃথিবীর যেখানে থাকো না কেন, তোমরা আল্লাহর হস্তে এই বাচ্চার আঙুলের মধ্যে তোমরা সবাই হাজির হয়ে যাও। ঠিক আছে হযরত? কিছুক্ষণের মধ্যে দেখবেন এই দুটো আঙুলের মধ্যে, এটা খুব পরীক্ষিত, খুবই পরীক্ষিত। আমি এগুলো অনেক আলেম ওলামারাও করে, এগুলো অনেক আলেম ওলামারাও করে। এক্ষেত্রে হযরত, যে মানুষের যে একটা দুর্বলতা ভাব আছে না, অনেক মানুষ কি করে, বিশ্বাস করে না। যারা ইসলাম বিরোধী, যারা মুনাফিক, যারা এই তাওয়িজকে বিশ্বাস করে না, এই জিন্নাতকে বিশ্বাস করে না, এই আমলকে বিশ্বাস করে না, তাদের এই বিশ্বাসগুলো অবশ্যই আসবে। তো আপনি এই কাজটা তার বাচ্চা যখন আমলে করবেন না, তার বাচ্চা তো মিথ্যে কথা বলবে না। আপনার বাচ্চা মিথ্যে কথা বলতে পারে, তার বাচ্চা তো মিথ্যে কথা বলবে না। আপনি যখন তার বাচ্চার উপরে যখন কাজটা আপনি করবেন, যারা ইসলাম বিরোধী লোক তারা দেখবেন ইসলামে চলে আসবে। যারা এই তদবির বিরোধী লোক তারা দেখবেন তদবিরকে স্যালুট করবে, স্যালুট জানাবে। আপনি যখন এই রুহানিয়া জগতে এরকম আপনি যখন কিছু পরিপূর্ণ কিছু কাজ করতে পারবেন, তবেই তো আপনি একজন সম্মানীয় লোক। বুঝেননি হযরত? মানুষের এই ভুলগুলো ভাঙানোর জন্য এই সিস্টেমগুলো হযরত খুব মুজাররব, মানুষের ভুলগুলো ভেঙে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিন জাতিকে তৈরি করেছে, সৃষ্টি করেছে, যে জিন জাতি বলে কিছু আছে হযরত, এগুলো মানুষ অবশ্যই জানতে পারবে, বুঝতে পারবে। আচ্ছা, তো আমরা তাহলে এই সিস্টেমে মুয়াক্কিলদেরকে হাজির করব। হাজির করে আমরা যখন বাচ্চা বলবে হ্যাঁ হুজুর আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে অনেকগুলো হুজুর হাজির হয়েছে, সাদা পোশাক পরে আছে, সাদা পাঞ্জাবি পরে আছে, অনেকগুলো হাজির হয়েছে। যখন দেখবেন হাজির হয়েছে, তখন আপনি হুকুম লাগাবেন। আপনি বাচ্চাটাকেই বলবেন, হুকুম লাগানো জিনটা কি হচ্ছে, বলবেন অমুক গ্রামের
অমুক গ্রামের অমুক এলাকার অমুক থানার অন্তর্গত অমুক ব্যক্তি আব্দুর রহমান, তার পিতার নাম আব্দুর রহিম, এই ব্যক্তির উপরে যদি কোনো জিন্নাতের সমস্যা হয়ে থাকে তাহলে জিন্নাতগুলোকে দেখানো হোক, বা ওই রুগীর শরীরে যদি জাদুগণের সমস্যা থাকে জাদুগুলোকে দেখানো হোক, বা কি সমস্যা হয়ে আছে তা এই এই বাচ্চার মাধ্যমে জাহির করা হোক, এরকম আপনি হুকুম লাগানোর ফলে ওই জিনগুলো, ওই মুআক্কিরাতগুলো ওই বাচ্চার আমলের মাধ্যমে দেবে। কিছুক্ষণের মাধ্যমে দেখবেন হুজুররা চলে গিয়েছে, আবার দেখবেন এসে তারা ডিটেলসটা বলবে। বাচ্চা আপনাকে বলবে, হ্যাঁ হুজুর, অমুক অমুক ব্যক্তি জাদুর সমস্যা, অমুক ব্যক্তিকে অমুকজন জাদু করেছে, অমুক ব্যক্তিকে এতগুলো কুফরি করা আছে, অমুক ব্যক্তির উপরে এতগুলো জিন্নাতের আসর আছে। যখন আপনি দেখবেন ওই রুগীটার জিন্নাতের সমস্যা আছে, তখন আপনি তখন হুজুরদেরকে আবার হুকুম করবেন, মুআক্কিরাদেরকে আবার হুকুম করবেন যে ওই রুগীর শরীরে যতগুলো জিন্নাত আছে সমস্ত জিন্নাতকে ধরে আনা হোক। ওই জিন্নাতকে ধরে আনবে, আপনি ওই জিন্নাতকে শাস্তি দিতে পারবেন, তার দ্বারা আপনি অনেক কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। এই ধরনের বিস্তারিত অনেক কিছু কাজ করা যাবে, বুঝেননি হযরত? এবং কি জাদু করেছে আলহামদুলিল্লাহ, যদি সেরকম আপনার আমাদের পাওয়ার থাকে ইনশাআল্লাহ, কে জাদু করেছে সেই ব্যক্তির মুখ ইনশাআল্লাহ দেখানো সম্ভব হবে, সেটা দেখিয়ে দেবে তারা। ঠিক আছে হযরত? তো আপনি এই আমলটা খুব মুজাররব, খুব পরীক্ষিত, ইনশাআল্লাহ আপনারা এই আমলটা করতে পারবেন। ঠিক আছে হযরত? আচ্ছা, এবার আমলটা আপনারা ভালো করে শুনুন, আপনারা কি আমল করবেন। এর জন্য প্রথমে আমরা একটা আতর নেবেন, আতর নিয়ে